পুলিশের ওপরে পশ্চিমবাংলার কোনো মানুষেরই আস্থা নেই এবং প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্তা আছে পুলিশ ছাড়া তাদেরও কোনো আস্থা নেই। এটা বারবার আমরা দেখেছি। এই যে পুলিশ খাটের নিচে বেঞ্চের নিচে লুকায়, সে আবার এইসব তদন্ত করবে নাকি? একটা মেয়ে, সে তার কত কষ্টসাধ্য, তার বাবা সাইকেলে করে তাকে নিয়ে যেত পড়াশোনা করাতে, কত কষ্ট করে পড়াশোনা করে, সায়েন্স নিয়ে পড়াশোনা করে সে নিট পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা দেওয়ার পরে একটা ডাক্তারিতে চান্স পায়। সেখানে 5-5.5 বছর MBBS করতে লাগে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন, কত কিছু করতে হয়। একটা ডাক্তার করার পিছনে দেশের মানুষের ট্যাক্সের টাকায় সমস্ত সরকারি গভর্নমেন্ট কলেজগুলো চলে এবং যিনি ডাক্তার হন, ওই যে ব্যক্তিটা হন, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তিনি তার কত কষ্টসাধ্য রাত জাগা থাকে, কত কষ্টসাধ্য পড়াশোনা করতে হয়, তারপরে সে ডাক্তার হতে পারে। ডাক্তার একটা দেশের সম্পদ, দশের সম্পদ। তো একটা ডাক্তার সে তার অন ডিউটি অবস্থায় এরকমভাবে তাকে নৃশংসভাবে মেরে দেয়া হলো, এক প্রকার খুন করা হলো। আমার মনে হয় না এটা একজনের পক্ষে সম্ভব। এর পিছনে মানে অনেক বাগা মাথা আছে, যাদেরকে লুকানোর জন্য এই সঞ্জয় নামক ব্যক্তিটাকে সামনে আনা হচ্ছে। আমরা দেখলাম যে আবু সিদ্দিক এবং আনিস খান আরও যারা হত্যা হয়েছে তাদের ন্যায় বিচারের জন্য সিবিআই তদন্তের আর্জি জানিয়েছেন, কিন্তু মুখ্যমন্ত্রী সেটা করেনি। কিন্তু এখানে এই মুখ্যমন্ত্রী, আমি বারবার বলেছি, এই মুখ্যমন্ত্রী নিজে এবং ভাইপো ছাড়া কাউকে চেনে না। দলের অন্য কারোরও বলি দিয়ে দেবে, কিন্তু ভাইপোর কিছু হতে দেবে না। পশ্চিমবাংলার কোনো মানুষ সুরক্ষিত নেই। বিভিন্ন দিকে আমরা বক্তুই দেখেছি, আমরা আনিস খান দেখেছি, আমরা দলুয়া খাকি দেখেছি, আমরা আবু সিদ্দিক দেখেছি, কেউ সুরক্ষিত নেই। সম্পূর্ণ আস্থা প্রশাসনের ওপর থেকে মানুষের হারিয়েছে। তাই কোর্টে থাপ্পড় খাওয়া না পর্যন্ত মমতা ব্যানার্জি সরকারের হুঁশ ফেরে না। আজ আবার তাই হলো। আমরা দেখেছি 2011 সালের আগে যখন কোনো কিছু হতো, বুদ্ধিজীবীরা মোমবাতি নিয়ে বেরোতো, কিন্তু এখন সেই বুদ্ধিজীবীদের এখন এরা পকেট গরম করা আলা বুদ্ধিজীবী। কিছু বাবা দাড়িওয়ালা ছিল, লাল দাড়িওয়ালা ছিল, কিছু এমনি সব লম্বা দাড়ি ছিল, সাদা দাড়ি। এদিক ওদিক বিভিন্ন কমিটিতে এরা জায়গা পেতেন প্রশাসনিক। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেটা দেখা যাচ্ছে, এরা বুদ্ধিজীবী নয়, এরা হচ্ছে বুদ্ধিজীবীর নাম করে পকেট গরম করা জীবী। এই দেখলাম যে আনিস খান মারা গেল, পুলিশ ইনভলভ হলে, আবু সিদ্দিক কোনো জায়গায় সিবিআই দিলেন না। কিন্তু এই আরজিকর কাণ্ডে মুখ্যমন্ত্রী মানে নিজে থেকে বললো সিবিআই দেবে, তাহলে কি ছাত্রদের আন্দোলনে মুখ্যমন্ত্রী তো দেয়নি? মুখ্যমন্ত্রী কি দেবে? অর্ধেক প্রমাণ লোপাট করার পরে দেবে কি সিবিআই? তাই কোর্ট দিয়েছে। কোর্টের মানে যাই হোক, আজকের দিনে সিবিআই তদন্ত দিয়েছে, সিবিআই কেস হ্যান্ডওভার করবে, যারা তদন্তকারী সংস্থা তারা সিবিআইকে হ্যান্ডওভার করবে। আগামী দিনে তদন্ত প্রক্রিয়া সেভাবে এগোবে। এই রাজ্যে আমরা দেখছি যে অপরাধগুলো সংগঠিত হচ্ছে। আমরা তো বলছি না যে মুখ্যমন্ত্রী বা তার দলবল বলছে করতে, কিন্তু যেগুলো ঘটছে সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে শাসক দলের নেতামন্ত্রী, এমনকি মুখ্যমন্ত্রী পাশে দাঁড়িয়ে যায়। শেখ শাহজাহান আর আপনার শিবহাজার উত্তম সর্দার পাশে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে গেছিলেন। এটা গণতন্ত্রের পক্ষে। যে বোমা মারে শওকাত মোল্লা, তাকে তোহা বাবা নিয়ে পাশে বসে ওরস করে। যে বোম মারে তাকে মুখ্যমন্ত্রী মিটিংয়ে ডাকে, তাকে বারবার টিকিট দেয়। তো কে সম্পদ? এখানে পড়াশোনা মানুষজন, গুণী ব্যক্তি, সায়েন্টিস্ট হতে পারে, বড় বা আইনজীবী হতে পারে, প্রাক্তন বিচারপতি হতে পারে, তাদের সম্মান আছে নাকি? এরা তো মানে ইনকামেন্ট যারা অলরেডি বিচারপতি আছে তাদেরকে ছাড়ে না, তো এদের কাকে ছাড়বে? এরা অশিক্ষিত দল, এরা চুরি করতে এসছে, চুরি করতে পারলে এদের শান্তি। আমরা দেখেছি যারা উড়িষ্যায় আছে কাজের সূত্রে, সেখানে বিভিন্ন মানুষকে পরিযায়ী শ্রমিককে ধরা হচ্ছে এবং আধার কার্ড ভোটার কার্ড দেখা হচ্ছে, তারা মুসলমান কি জাতপাত নিয়ে কি বলবে? এরা ওখানকার কিছু জড়বুদ্ধি মানুষ আছে যারা এসব করে। কত মানুষ উড়িষ্যা থেকে এসছে, পশ্চিমবাংলায় থাকে, বিভিন্ন প্রান্তে তারা করে খায়। তো তাদের নিয়ে কোনোদিন কারো সমস্যা হয়েছে নাকি? ভারতবর্ষের সংবিধান বলে যে কোনো প্রান্তে যে কেউ যেতে পারে, যে কোনো জায়গায় প্রপার্টি কিনতে পারে, তার স্বাচ্ছন্দ্যে যা খুশি করতে পারে। এখানে যারা করছে তারা বেআইনি কাজ করছে। অবিলম্বে উড়িষ্যা সরকারের উচিত ইমিডিয়েট এফআইআর লঞ্চ করে ওদেরকে হাজতে নেওয়া। আমরা দেখলাম যে আবু সিদ্দিক মারা যাওয়ার প্রায় 2 মাস হতে যায়, এখনও ন্যায় বিচারের আশায় আছে। এরা আবু সিদ্দিকের হয়ে যারা লড়াই করছে তাদের ভাবা উচিত কীভাবে ন্যায় বিচারটা তাড়াতাড়ি পাবে। এর বাইরে কিছু বলার নেই। সম্পূর্ণ দায় তাদের, যারা আবু সিদ্দিকের হয়ে লড়াই করছে। নিশ্চয়ই তারা ঠিক পথেই লড়াই করছে, কিন্তু আদালতের প্রক্রিয়াগত কারণে হয়তো ডিলে হতে পারে, কিন্তু যেটা হয়েছে সেটা খুব নক্কারজনক ঘটনা। আমরা দেখলাম যে আরজিকর মেডিকেল ছাড়াও বিভিন্ন মেডিকেলে
যখন পেশেন্টকে ভর্তি করা হয় এবং দালাল মারফত অনেকে 30,000 40,000 নেয়, এটা বিভিন্ন জায়গায় অভিযোগ পাচ্ছি। কী বলবেন? তো এই তো টাকা ফেলো করি মাখো তেল, ওই টাকার তো ভাগ বড়রা 75-25 ভাগ হয়ে আছে। তো যে দালাল নিচ্ছে সে হয়তো 25 নিচ্ছে, 75 উপরে পৌঁছে দিচ্ছে, তবেই তো সে সাহসটা পাচ্ছে, নাহলে করছে কী করে এই ধরনের কাজ। তো এটাই হলো তার প্রমাণ। এখানে পশ্চিমবাংলায় আর কিছু নেই। এখানে পশ্চিমবাংলায় মানে যারা খেটে খাওয়া বাদ দিয়ে সবাই দালালি করতে আরম্ভ করে দিয়েছে। এই তৃণমূল করা মানে দালালি করা, এটাই বারবার তার প্রমাণ। এই আরজিকর কাণ্ডে এই যে নির্যাতিতা, এটা কি সিভিক ভলেন্টিয়ার পক্ষে একার পক্ষে? এই সিভিক ভলেন্টিয়ারগুলো কারা? এগুলো তো তৃণমূলের পোশাক দালাল ছিল, এলাকায় তৃণমূলের ঝান্ডা ডান্ডা বইতো, তাদেরকেই তো সিভিক পুলিশের অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে। এদেরকে তো আর মঙ্গল থেকে নিয়ে আসেনি বা অন্য এলাকা থেকে নিয়ে আসেনি, এলাকার ছেলে এলাকায় কাজ করছে, যারা তৃণমূল করতো তারাই সিভিক ভলেন্টিয়ার। এর বাইরে কি আছে? তখন ঝান্ডা ডান্ডা ধরতো, এখন ওই পুলিশের ডান্ডা ধরে রাস্তায়, পুলিশের উর্দিধারী পুলিশের তোলাবাজি করে। এটা কি একার দ্বারা সম্ভব? একার দ্বারা টপ টু বটম জড়িত এই ধর্ষণের ঘটনায় টপ টু বটম জড়িত আছে। ইমিডিয়েট এই যারা সিবিআই তদন্ত গ্রহণ করেছে, আশা করি সত্য মিথ্যা বেরিয়ে আসবে। যারা উপযুক্ত, যারা মানুষরূপী এখানে বহুরূপী ঘুরে বেড়াচ্ছে, তারা হাজতে যাবে। আজ থেকে কি সিবিআই গিয়ে ইনভেস্টিগেশন শুরু করবে? অর্ডার যখন হয়ে গেছে তখন তো আর কোনো বাধা রইল না, সে চার্জ টেক করতেই পারে। আর ইমিডিয়েট উচিত যে যারা অলরেডি তদন্ত করছে তাদের সব কিছু হ্যান্ড ওভার করা। দুদিন পর স্বাধীনতা দিবস 15ই আগস্ট, এই পরিবারদেরকে কীভাবে? পশ্চিমবাংলায় নির্ভয়া কাণ্ড ঘটেছে। এটা দিল্লির নির্ভয়া কাণ্ড যেমন দেশের ভিত নড়িয়ে দিয়েছিল, আইনের ভিত নড়িয়ে দিয়েছিল, যার জন্য আইনের অনেক সংশোধন এসছে। পশ্চিমবাংলায় এই আরজিকর কাণ্ড, পশ্চিমবাংলার নির্ভয়া কাণ্ড, পশ্চিমবাংলার মানুষের পক্ষে লজ্জা যে তার মেয়েকে এই প্রশাসন, এই পুলিশ, এই মমতা ব্যানার্জি সরকার একটা মহিলা ডাক্তারকে সুরক্ষা দিতে পারে না। পার্কস্ট্রিটে রেপ কাণ্ড থেকে শুরু করে পশ্চিমবাংলা আম মহিলার কথা বাদ দিলাম, একজন প্রফেশনাল ডাক্তারকে সে নিরাপত্তা দিতে ব্যর্থ। ইমিডিয়েট পদত্যাগ করা উচিত মুখ্যমন্ত্রী। পুলিশের ওপরে পশ্চিমবাংলার কোনো মানুষেরই আস্থা নেই এবং প্রশাসনের যারা উচ্চপদস্থ কর্তা আছে পুলিশ ছাড়া তাদেরও কোনো আস্থা নেই। এটা বারবার আমরা দেখেছি। এই যে পুলিশ খাটের নিচে, বেঞ্চের নিচে লুকায়, সে আবার এইসব তদন্ত করবে নাকি? একটা মেয়ে, সে তার কত কষ্টসাধ্য, তার বাবা সাইকেলে করে তাকে নিয়ে যেত পড়াশোনা করাতে, কত কষ্ট করে পড়াশোনা করে, সায়েন্স নিয়ে পড়াশোনা করে সে নিট পরীক্ষা, সর্বভারতীয় পরীক্ষা দেওয়ার পরে একটা ডাক্তারিতে চান্স পায়। সেখানে 5-5.5 বছর MBBS করতে লাগে, তারপরে পোস্ট গ্র্যাজুয়েশন, কত কিছু করতে হয়। একটা ডাক্তার করার পিছনে দেশের মানুষের ট্যাক্সের টাকায় সমস্ত সরকারি গভর্নমেন্ট কলেজগুলো চলে। এবং যিনি ডাক্তার হন, যে ব্যক্তিটা হন, সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, তিনি তার কত কষ্টসাধ্য রাত জাগা থাকে, কত কষ্টসাধ্য পড়াশোনা করতে হয়, তারপরে সে ডাক্তার হতে পারে। ডাক্তার একটা দেশের সম্পদ, দশের সম্পদ। তো একটা ডাক্তার সে তার অন ডিউটি অবস্থায় এরকমভাবে তাকে নৃশংসভাবে মেরে দেয়া হলো, এক প্রকার খুন করা হলো। আমার মনে হয় না এটা একজনের পক্ষে সম্ভব। এর পিছনে মানে অনেক বাঘা